বর্তমানে বিক্ষোভে উত্তাল ইরান। দেশজুড়ে টানা আন্দোলন, সংঘর্ষ আর মৃত্যুর খবরে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ঠিক এমন উত্তপ্ত মুহূর্তেই আবারও কঠোর হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিক্ষোভকারীদের উপর রক্তক্ষয়ী দমন-পীড়ন চালানো হলে তার ভয়াবহ মূল্য দিতে হবে ইরানকে। বৃহস্পতিবার এই হুঁশিয়ারি আসে এমন এক সময়ে যখন গত প্রায় 2 সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভে কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন শহর। রক্ষণশীল রেডিও উপস্থাপক হিও হিওউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি তাদের পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, যদি তারা মানুষ হত্যা শুরু করে তাহলে আমরা খুব কঠোরভাবে আঘাত হানব। সাক্ষাৎকারে উপস্থাপক উল্লেখ করেন, চলমান বিক্ষোভে ইতোমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। তবে ট্রাম্প দাবি করেন, নিহতদের অনেকেই পদদলিত হয়ে মারা গেছেন, যা সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নাও হতে পারে। তবুও তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি যদি আরও রক্তাক্ত হয় তাহলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। এর আগেও গত শুক্রবার একই ধরনের হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 45 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 8 জনই অপ্রাপ্তবয়স্ক। তারেক আজিজ, এটিএন বাংলা।